আসসালামু আলাইকুম। হ্যালো মাই ফ্রেন্ড, মাই ব্রাদার। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সদস্য, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই রমজান মুবারক। অনেকদিন পর সাগরে আসলাম বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তো মাশাআল্লাহ অনেক মাছ পাইলাম। তো গাইস, আমি বড়শি সাগরে ফালাইলাম, এখন দেখার বিষয় মাছ পাই কি না। তো সবাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো গাইস, আমি মাছ পাইলাম, তবে দুঃখের বিষয় হলো মাছটা আমার বড়শি থেকে চলে গেল। আমি তো ইনশাআল্লাহ তাতে সমস্যা নাই। আমি আবারও মাছ বড়শি ফালাইলাম, আবারও মাছ পাইলাম ইনশাআল্লাহ। তো সবাই দেখতেছেন, এটাই যারা মাছ ধরে গাইস, এটাই নিয়ম। মাছ পাইবেন আবার চলে যাবে, এটাই নিয়ম। সবাই দেখতেছেন আমি একসাথে দুইটা মাছ পাইলাম। তো গাইস, আপনাদের একটা প্রশ্ন, একটা বড়শির ভিতরে দুইটা মাছ কিভাবে লাগে? হ্যাঁ গাইস, এদেশে একটা বড়শির ভিতরে তিনটা বড়শি থাকে। নসিব বালা হলে তিনটা বড়শির ভিতরে তিনটা মাছ লাগে, বেশিরভাগে দুইটাও লাগে। তো নিশ্চয়ই আপনাদের মনে আছে গাইস, আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছি। আমি একটা দোকানে গিয়ে আমি বড়শি কিনেছিলাম দুইটা। তো আমি চিন্তা করলাম আমি মাছ ধরার জন্য সাগরে যাব, আর ওই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইস, সব জায়গার সব কিছুর নিয়ম কানুন আছে। এই আরব সাগরে আপনি জাল খেয়াইতে পারবেন না। যদি জাল খেয়ান, আপনাকে জরিমানা করবে পুলিশে। কেন ঠিক আমি জানি না। আসলে গাইস, আমি অনেক বছর পরে সাগরে আসলাম বড়শি দিয়ে মাছ ধরার জন্য। আসলে গাইস, বড়শি দিয়ে মাছ ধরার আমার অনেক শখ। তো গাইস, সবাই দেখতেছেন এখানে এই সাগরে মাছ ধরার জন্য প্রতিদিন মানুষ ভিড় করে মাছ ধরার জন্য। সবাই দেখতেছেন অনেক দূরের থেকে মানুষ গাড়ি নিয়ে আসে মাছ ধরার জন্য। দেখতেছেন কত পাখি এখানে, আর সাগরের ঠান্ডা ঠান্ডা হাওয়া। গাইস, কত না ভালো লাগে। সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো এখানে এসে মাছ ধরতে পেরে। Hello my friend, my brother. I video nice, okay? Please like, comment. হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সদস্য, সবাই কেমন আছেন? আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আমিও সবার ভিডিওতে লাইক কমেন্ট করব ইনশাআল্লাহ। তো গাইস, আপনাদের কার কার সাগরে আসিয়া মাছ ধরতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর রোজার মাসে আমি আসলে দিনের বেলা কাজ করি না, এই কারণে চিন্তা করলাম সাগরে যাব মাছ ধরার জন্য। আসলে গাইস, মাছ ধরতে হলে আপনাকে অনেক অনেক ধৈর্য লাগবে, কেননা বড়শি দিয়ে মাছ ধরা এত সহজ মনে করি না আমি। কেননা পুরা দিনে বসে থাকা অনেক বিরক্ত বোধ মনে করি আমি। কেননা কখনো কখনো মাছ পাওয়া যায়, কখনো কখনো মাছ পাওয়া যায় না। এতে অনেক বিরক্ত বোধ সবার বেলায় এমনই হয়। আসলে এই আরব সাগরে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ এই সাগরে আসে মাছ ধরার জন্য। তো গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদেরকে আমি বলবো। এই যে দেখতেছেন গাড়ি, কিছু ঘর, এটা আরবিরা এখানে ঘর বানায়। এরা আরবিরা মাছ ধরে। এই দেখছেন এই ঘরগুলো হইলো আরবিদের। এই ঘরগুলো নিয়ে যায় না, এই ঘরগুলো এখানে থাকে। এরা ফ্যামিলি নিয়ে এখানে থাকে, 2 দিন 1 দিন এখানে থাকে।
আবার গাড়ির শুধু ঘর থাকে, গাড়ি নিয়ে এরা চলে যায়। আবার এরা সপ্তাহে একবার আসি এরা মাছ ধরে, একদিন এখানে থাকে, মাছ পোড়া দেয়, বিরিয়ানি বানায়, এখানে খাই দাইয়া এরা চলে যায়। দেখছেন? আর যদি আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপাল, ভুটান, যদি এইসব দেশে যদি এমন ঘরবাড়ি থাকতো, গাইস একটাবার চিন্তা করেন তো, এগুলো থাকতো কি না? নিশ্চয় থাকতো না। মানুষকে মেরে ধরে এই গাড়িগুলো নিয়ে যাইতো, এই ঘরবাড়িগুলো নিয়ে যাইতো। সত্যি কি না? আসলে গাইস, আবুধাবি সবচেয়ে নিরাপদ একটা শহর। সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ এ দেশে আসার জন্য পাগল কেন হয়ে যায় জানেন? এ দেশ নিরাপদ শহর, আবুধাবি হলো নিরাপদ শহর। একবার আসুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।